আমরা এক ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আজকে কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গায় আমরা এসেছি। আমাদেরকে আরো পথ হাঁটতে হবে। আমরা আমাদের যে মূল যে দায়িত্ব, জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, আর সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে আজকে 17 বছর এদেশের মানুষ, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়। সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে, সংস্কার সেটা করবে। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, এটা যদি দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে। এই আন্দোলন তো এক মাস দেড় মাসের না। গণতন্ত্র ফেরানোর জন্য, শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য প্রায় 16 বছর এদেশের মানুষ রক্ত ঝরিয়েছে, এদেশের মানুষ নিজের জীবন দিয়েছে, এদেশের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা রক্ত পিপাসু মানুষের জীবন নিয়েও সে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই এত লড়াই, এত সংগ্রামের মধ্যে দিয়ে যে আপনার যে আত্মত্যাগ মানুষ করেছে, সেটা কিন্তু মানুষের কাছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করাটা ঠিক হবে না। দু একটি কথা বলবেন। আবু জাফর আহমদের পরিবার, এর পরবর্তীতে আসবে ঝালকাঠির জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আছে।